নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের তাণ্ডব। আচমকাই এদিন দূতাবাসে ঢুকে পড়েন কয়েকজন বাংলাদেশি। দূতাবাসের অফিসে থাকা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেন তারা। যে কোনো দূতাবাসে সাধারণত নিরাপত্তার কড়াকড়ি থাকে। বাংলাদেশের ঘটনার পর বাংলাদেশের সব দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেই জায়গায় এরকম একটি ঘটনা কি করে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন সেই ছবি। কথা বলবো, সব্যসাচী চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সব্যসাচী, ছবি দেখার পর যে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথায় এটাই তো বড় সড়ো প্রশ্ন। আমরা জানি যে ভারতে বাংলাদেশ দূতাবাসগুলোর সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, গোটা বিশ্বেই বাংলাদেশ দূতাবাসগুলোর সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও একদল লোক ঢুকে পড়লেন, তারা ঢুকে রীতিমতো দূতাবাসের কর্মীদের হেনস্থা করলেন এবং বঙ্গবন্ধুর ছবি যেভাবে নামিয়ে দিলেন, তাতেই প্রশ্ন উঠছে যে তাহলে সেখানকার নিরাপত্তা কর্মীরা কোথায়? সেই দেশে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা কোথায়? এটাই প্রশ্ন তুলছেন এখনো একাংশ। যেরকম আমরা দেখলাম ছবি, আচমকাই এই বাংলাদেশ দূতাবাসে, নিউ ইয়র্কের এই দূতাবাস, সেখানে আচমকাই বেশ কয়েকজন কর্মী সমর্থক ঢুকে পড়েন এবং তারা ঢুকে তারা বলেন যে যেহেতু শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নেই, তাই তার সমস্ত ছবি সরিয়ে ফেলতে হবে, আওয়ামী লীগের যে নৌকা, যে প্রতীক, সেই সমস্ত সরিয়ে ফেলতে হবে এবং বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলতে হবে। আমরা জানি গতকাল বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, ছবি ভাঙা হয়েছে। ঠিক একই ছবি আমরা দেখলাম এই দূতাবাসে, যেখানে অবাধে এই ধরনের ঘটনা ঘটলো, দূতাবাসের কর্মীদের হেনস্থা করা হলো, কিন্তু তাদেরকে কোনো নিরাপত্তা রক্ষীরা কেন বাধা দিলেন না, সেই দেশের নিরাপত্তা রক্ষীরা কেন এগিয়ে আসলেন না, তা নিয়ে এখন বড় সড় প্রশ্ন উঠেছে। ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।